হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দিনটা ছিল 8ই মার্চ, আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী। তো ফটোটা ছিল ল্যামিনেশন করা, তো মেয়ে নিজে হাতে আগের দিন রাতে এই ফটো ফ্রেমটা তৈরি করেছে। আর কেমন হয়েছে অবশ্যই বলো। আর মেয়ে না আজকে সকাল থেকে স্নান টান করে নিয়ে একটু বসে গেছে দাদুকে সাজানোর জন্য। ওর যখন প্রায় 5.5 বছর বয়স তখন ওর দাদু চলে গেছে, অনেকটা ছোট, হয়তো বড় হয়ে কিছুই মনে থাকবে না। এখন যদি আমি দাদুর কথা জিজ্ঞেস করি যে কি রে তোর দাদুর কথা মনে আছে, ওই একটু আমতা আমতা করে, হয়তো একটু মনে আছে একটু ভুলে গেছে, এটাই স্বাভাবিক। একটা 5-5.5 বছর মেয়ের আর কত মনে থাকতে পারে? আস্তে আস্তে যত বড় হবে ততই সব ভুলে যাবে। কিন্তু এই ডেটগুলো ওর কিন্তু বেশ মনে আছে। আমি কখনো যদি ভুলে যাই ও কিন্তু বলে না, ঠিক মনে করে রেখে দেয়, ঠাম্মা দাদু দুজনেরই। আর এই মার্চ মাসেই না 8ই মার্চ দাদু মারা গেছেন, আর 16ই মার্চ ওর ঠাম্মাও মারা গেছেন। কিন্তু তখনও ঠাম্মা যখন মারা গেছে তখনও ওর 10 বছর বয়স। আর যত বড় হবে আস্তে আস্তে দেখো সবই ভুলে যাবে। হয়তো ঠাম্মারটা মনে থাকবে কিন্তু দাদুরটা তো একদমই মনে থাকবে না। তো এই যে পুজো টুজোগুলো করে না, এগুলো কিন্তু পুরো ভক্তি করে করে, পুরো নিজের থেকে। আমি হয়তো ছোটবেলায় একটুখানি শিখিয়েছিলাম, কিন্তু এতটাও শেখায়নি যতটাও নিজে করে। ও ভীষণ ভালোবাসে, ও ঠাম্মা দাদুকে ভীষণ ভালোবাসে, আর এটাই তো থাকা উচিত বলো। আর এদিকে না পুজো টুজো তো হয়ে গেছিলো, আর আমার একটা পার্সেল এসেছিল, তো সেটাই নিতে চলে গেছিলাম। তো কি আছে তারাও ও খুলুক, তারপরে দেখাচ্ছি। আমার মেয়ে তো খুব এক্সাইটেড কি আছে, আর ওকে আমি বলিও নিজে কি আছে, বলছি এত বড় বক্সে কি নিয়েছো মা? আর এই দেখো ওই সেই বক্সগুলো অর্ডার করেছি, প্রত্যেকের বাড়িতে কেনা হয়ে গেছে, আমি বোধহয় লাস্ট। খুব দাম ছিল আগে প্রথমে, আর এখন একটু কমেছে, তাও তাও এমন কিছু কমেনি, কিন্তু ওই 800 টাকা মতো নিয়েই নিল। তাও অনেক সার্চ করে নিয়েছি, তবে মিশো থেকে নিয়েছি জানো, ভীষণ ভালো হয়েছে। আর এখানে চাকাও দিয়েছে, আবার এমনি রাখার জন্যও দিয়েছে। তো মেয়ে প্রথমে চাকা লাগিয়েছিল, কিন্তু পরে আবার খুলে ওইগুলোই স্ট্যান্ডগুলোই লাগিয়ে দেবে, কারণ চাকাতে না গড়িয়ে আসার সম্ভাবনা থাকে। আর এই দেখো সবই কিন্তু মেয়ে একাই করেছে। পিসি ওর জন্য একটা টাওয়াল অর্ডার দিয়েছিল, সেটা 2 দিন আগে এসেছিল, আর সেটাই দেখাবে জন্য তোমাদের কাছে আবার নিয়ে এসছে। কিন্তু আগে দেখো মাথায় পরেও নিয়েছিল, কিন্তু শ্যাম্পু করিস না। বাহ, কালারটা কিন্তু দারুণ এসছে, কালারটা অবশ্য বোঝা যাচ্ছে না। এই যে একটু ইয়ে করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাথায় দিয়ে দেখি কিরকম। ওখানে কি ইয়ে আছে? দেখি দেখি দেখি, বোতাম আছে। হ্যাঁ বাহ, মাথায় দিয়ে দেখি। হ্যাঁ, চোখের মধ্যে দিয়ে ঠিক আছে। তুই তো ছোটা, তুই ওকে কোনো জিনিস আর দেখাবি না রে, ও যা দেখবে তোর তাই চেয়ে বসবে, বলে দেবো। আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করিনি, তো আজকে হচ্ছে 9ই মার্চ, আর আজকে শিবরাত্রি। তো 8ই মার্চ রাতে লেগেছে, কিন্তু সেই দিন তো রাতে করিনি, ওই জন্য 9ই মার্চটা করলাম। কারণ এমনিতেই 8:30-9টার সময় লেগেছে, এবার সারাদিন ওরকম উপোস করে থেকে রাত্রিবেলা দেওয়াটা না সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম পরের দিন তো সন্ধ্যে 6টা অবধি থাকবেই, তো সারাদিনেই দিয়ে দেবো, তাই আজকে করলাম। চলো, ওদিকে তো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর এখন একটু চা করতে চলে এসেছি। এখন প্রায় 12টা-15 মতো বেজে গেছে, আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কি বলবো। অন্যদিন কিন্তু ইজিলি এরকম 11টা-12টা অবধি থেকে যাই, কিন্তু আজকে জানি না কি হয়েছে, সেই 10টা থেকেই মনে হচ্ছে এই খিদে পাচ্ছি, আর মনে হচ্ছে কতদিন খাইনি, কেমন যেন একটা লাগছে। মানে অন্যদিন কিন্তু ন্যাচারালি এরকম থাকা হয়, কিন্তু যেদিনই দেখেছি উপোস খাপাস হয় বা ভাবি যে 12টা অবধি না খেয়ে থাকবো, সেদিনই খিদে পেয়ে যায়, কেন জানি না এত খিদে পেয়ে যায়, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর যেহেতু আজকে চাটাও খাওয়া হয়নি, ওই জন্য আরো মনে হচ্ছে কি খাইনি। চলো চাটা খেয়ে নিই। এতবার তোমরা বোধহয় সবাই শিবরাত্রির পুজো দিয়ে দিয়েছো,
তো কালকে তো লেগেছে রাত্রিবেলা, তো রাত্রিবেলা যেহেতু লেগেছে অনেকেই করেছে সারাদিন উপোস থেকে, কিন্তু কালকের দিনটা না আর করিনি জানো তো, ভাবলাম আজকেই করব, কারণ আজকে তো সারাদিন আছে, সন্ধ্যে 6টা অবধি থাকবে, তার জন্য লেগেছেও অনেকটা দেরিতে, 8:30 না 9টার সময় লেগেছে, অতক্ষণ অবধি সকাল থেকে উপোস করতে পারবো না, এই আধবেলা খেয়েই এই অবস্থা, তাহলে পুরো একবেলা কি করে না খেয়ে থাকবো, তার জন্যই কালকে করিনি। কালকে নিরামিষ ভাত তরকারি খেয়েছিলাম, আর আজকে ওই জন্যে জলটা ঢেলে নিলাম। আর আজকে ভেবেছিলাম একটু নিরামিষ ভাতই খাবো, কিন্তু এখন ভাবছি না আর খাবো না, সাবু ভেজানো আছে, তাই ভাবছি সাবু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিই। আমারও ফার্স্ট টাইম, কোনোদিনই সাবুর খিচুড়ি খাইও নি, করিও নি, করে দেখি কেমন হয়। তো চলো চাটা খেয়ে নিই। আর তোমরা নিশ্চয়ই শিবরাত্রি খুব ভালো করে কাটিয়েছো, খুব ভালো করে পুজো দাও, সবাই ভালো করে থাকো আর উপোস করো, আর যাদের খাওয়া দাওয়ার খেতে ইচ্ছা করছে তারা খেয়ে নাও। চলো আবার চা খেয়ে পরে আসছি। তো ওদিকে তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি দুপুরের ভোজনের জন্য। তো এদিকে আজকে করলাম সাবুর খিচুড়ি, আর এটা না আজকে আমি ফার্স্ট টাইম করলাম। শিম্পা আমাকে কদিন ধরেই বলছে ঘরে যখন সাবু আছে তাহলে করে ফেল, কিন্তু আমি কোনোদিনও খাইও নি আর করিও নি, ভাবলাম দেখি। ও আমাকে বললো পুরো খিচুড়ির মতো, যেমন খিচুড়ি করে সেই রকমই। তো খিচুড়ি করে এখন চলে এসেছি দেখো বাইরে। তো বাইরে এখন শিম্পা আসবে, আমাদের ওই বাড়ির ডিস্টেন্স খুব কম, ওই 2-3 মিনিট। তো আমরা যখন খাবার দেয়া নেওয়া করি এইভাবে, আমি অর্ধেক আসি ও অর্ধেক আসে। দেখতে পাবি না অন্ধকারের মতো, কিছু দেখতে পাচ্ছি না কিন্তু কানাওয়ালার মতো। এই যে ও এদিক দিয়ে এসেছে আর আমি এই যে এদিক দিয়ে এসেছি, আর একটুখানি ডিসটেন্স, 1 মিনিটও লাগে, 1 সেকেন্ড। আমরা স্নান হয়ে শান্ত হয়ে গেছে আমাদের, ওরও হয়ে গেছে। ওর আজকে তাড়াতাড়ি হয়েছে, নাহলে তো রোজ 3টায় স্নান করে। এই না না, এই মিথ্যা কথা বলছে, আমি 3টে রান করি। 3টায় এসে দেখবো খাচ্ছে না গো, করে, মিথ্যা কথা বলছে। দেখতে পাচ্ছি। ওকে একটু সাবুর খিচুড়ি দিতে এসেছিলাম, তো নিয়ে চলে গেল, আর আমিও চলো বাড়িতে যাই, আবার মেয়েকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো আমার ফাইনাল সাবুর খিচুড়ি, আগে তো দেখানো হয়নি, তাই এখন মেয়েকে খেতে দেবো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু কিন্তু নরম নরম ছিল, বেশ শক্ত হয়ে গেছে, আর খিচুড়িটা না সত্যি বলছি দারুণ হয়েছিল। আর এদিকে আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম, তো মেয়ে না বেগুন খেতে চায় না, তাই জন্য ওকে আলু ভাজা দিয়ে দিলাম। আর এই সাবুর খিচুড়ির যদি রেসিপিটা চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলেরই শর্টসে দেওয়া আছে, পুরো ডিটেলসে দেখে নিও। আর সত্যি দারুণ খেতে হয়েছিল। এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে নাচের স্কুলে। কি হলো? কেন কেন বাবার প্যান্ট আছে তো? হ্যাঁ, তুই টাকা কোথা থেকে পেলি? ও পকেট মানি, তো ওইটা দিয়ে বাবার প্যান্ট কিনবি? তা কি দরকার, থাক না, রেখে দে, পরে বাবা কিনে নেবে। এই যে 500 টাকা দিয়েছে, কত টাকা আনবো? যত নেবে। ঠিক আছে, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের স্কুলে। যাই, এদিকে সব ঠিক আছে নাকি? রান্না ঠিকই আছে, জানলা মানলা সব দেয়া। তো দুপুরবেলা তো ওকে খিচুড়ি দেওয়ার পরে আমিও নিয়ে নিয়েছিলাম, আর খেয়ে একটু রেস্ট করে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেই তো পেলে ও হচ্ছে নাচের স্কুল যাচ্ছে, আর আমাকে দিয়েছে ও টাকা ওর বাবার প্যান্ট কিনে দেওয়ার জন্য। তো ওকে নাচের স্কুলে ঢুকিয়ে দিয়েছি, আর আমি আর রূপা এখন বেরিয়ে পড়েছি। তো ওদেরকে নাচের স্কুলে দিয়ে 1 ঘন্টা মতো টাইম থাকে, তো আমরা ওই টাইমটা একটু হেঁটেই বেড়াই। তো এই দেখো চলে এসেছি দোকানের কাছাকাছি, এই যে লোকনাথ ড্রেসেস, এখানেই ঢুকবো। ওর বাবার প্যান্ট দুটো কিনে নিই, দুটো মানে মেয়ে দিয়েছিল একটা কিনতে, আর আমি আবার আমার টাকা দিয়ে আর একটা কিনলাম। দুটো কেনা থাকলে কি বলো তো সুবিধা হবে। এই যে প্যান্ট কেনা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আবার একটু টগল দিতে, কারণ 1 ঘন্টা তো হয়নি। আর এদিকে চলে এসেছি আমরা ক্যাভেন্টাসের রাস্তায়। তো কদিন ধরে না আমরা একটু এখানে হাঁটাহাঁটি করছি, আর এখানেই না নতুন মন্দির হয়েছে একটা, লোকনাথ মন্দির। তো এখানে আসা হয়নি, আর একদিন এসেছিলাম আমি আর শিম্পা শীতকালে, তো এই ভিডিওটা না দেয়াই হয়নি। আর এখন চলছে আরতি, সন্ধ্যা আরতি চলছে, আর দেখো লোকনাথ ঠাকুরকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর একদিন মনে হয় তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম না, তো আমি আর রূপা একটু দাঁড়িয়েছিলাম, আর ওখানে আরতি হচ্ছে বলে এখন মানে ভোগ দিয়েছে, আর আমাদেরকে বললো একটু দাঁড়িয়ে যাও, প্রসাদ নিয়ে যেও। আর প্রসাদ দেবে বলে কথা, দাঁড়িয়ে না নিলে হয় বলো? আর প্রসাদের সাথে কোনো আপোষ নেই।
তো প্রসাদের জন্য আমরা একটু দাঁড়িয়েই আছি, আর এদিকে একটু পয়সা দিয়েছি, আর ওখানেও প্রসাদ ছিল, তো ওটাই একটু মুখে নিয়ে নিলাম। আর তোমাদের মন্দিরটা পুরো দেখাই, সবে সবে হয়েছে, মানে এই কয়েক মাস হলো। আর মন্দিরটা মাঝখানে আর চারদিকটা দেখো এরকম বারান্দা করে দেওয়া আছে, আর চারদিকে এরকম হচ্ছে স্টিলের রড দিয়ে এরকম গ্রিল করে দিয়েছে। আর মন্দিরের ভেতরটাও কিন্তু সব কাচের জানলা দরজা, মানে বাইরে দিয়ে পুরোটাই দেখা যায়। আর এই দেখো এরকম প্রণামী বাক্সের ওপর এরকম প্রসাদ রাখা থাকে। তো মন্দিরের দরজা খুলে দিয়েছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রসাদ দেবে বলে। আর এই দেখো চলে এসছে আমাদের প্রসাদ। তো প্রসাদটা নিয়ে আস্তে আস্তে এবার এখান থেকে বেরিয়ে যাব। আর প্রসাদ পেয়েছি বলে কথা বলো, লোকনাথ বাবার প্রসাদ ছাড়া যায়? ওই জন্যই তো আমি আর রূপা একটু দাঁড়িয়েই গেছিলাম। আর এই রাস্তা ধরে না আমরা কদিন ধরে বেশ হাঁটাহাঁটি করছি। আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে একটা ফেমাস চায়ের দোকান আছে আমাদের এখানে, ভীষণ ভালো চা। আর এখানে এত ছেলেরা থাকে না, মানে চা খেতে নিতেও লজ্জা করে। দেখবে ভিড়টা, কি ভিড়! যাকে লজ্জা সরম মাথা খেয়ে দুজনে মিলে চা খেয়েই নিয়েছি। এখন যাচ্ছি মেয়েদেরকে নিতে নাচের স্কুল থেকে, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। আর রাস্তাতেই পড়েছিল এই হরিসভাটা, তো ওখান থেকে একটু কীর্তন দেখিয়ে দিলাম। আর মেয়েদেরকে নিয়ে এখন চলে এসেছি। আর এই দেখো এখানে একটা ছোট্ট মন্দির, কি সুন্দর আলোতে আলোকিত বলো। তো চলো বাড়ি চলে এসেছি। আর এসে এদিকে আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম। তো এখন মেয়ে খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কেন এলো বলো তো? ও পড়ছিল, এখন এসছে ওর বাবা এসছে বলে, ও বাবাকে ওই প্যান্ট দেখাবে তার জন্য, তাই দৌড়ে দৌড়ে চলে এলো। বাবা ঘরে ঢোকার আগেও দৌড়ে দৌড়ে ঘরে ঢুকে সব লাইটগুলো জ্বালিয়ে আমাকে বলছে, মা ভিডিওটা করো। এত এক্সাইটেড! তার উপর একটা মেয়ে কিনে দিয়েছে, আবার একটা আমি কিনে দিয়েছি, দুটো হয়েছে, সেটাই বলবে দেখাবে। আর ওর বাবার হাসি দেখো, হাসি আর ধরছে না। কদিন ধরে কি করছে জানো, শুধু বলছে কি প্যান্টগুলো ছিঁড়ে গেছে, প্যান্টগুলো ছিঁড়ে গেছে। আর কি করছে, ছেঁড়া প্যান্টগুলোই না পরছে। এদিকে প্যান্ট কিন্তু আছে, ওই প্যান্ট পরছে না, বলছে আমার প্যান্ট নেই। এবার ও সব কিছুই কেনে, যদি নিজের প্যান্টগুলো না কেনে কি করব বলো? সেই প্রত্যেকবারই এরকম করে জানো তো, স্যান্ডো গেঞ্জি প্যান্ট এগুলো কোনো মতেই নিজে কিনতে চায় না। সেই লাস্টে আমার মেয়ে পয়সা দেয় বা আমি টাকা দিই, দিয়ে কিনে আনি। আর এই দেখো এই দুটো কালার নিয়েছিলাম, ভালো হয়েছে না? যাকে এবার মেয়েকে খেতে দিয়ে দিই। আর এই দেখো এই সোয়াবিনটা না শিম্পা পাঠিয়েছিল। আমার মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু অতটা ভালো রান্না করতে পারি না। আর শিম্পা না দারুণ করে। তো মেয়েকে এখন সোয়াবিন দিয়ে রুটি দিয়ে দিলাম, আর আমরাও খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।